হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি তো খুব ভালো আছি। বর্ষাতে যেমন জাঁকিয়ে পড়েছে, বাড়ি যাওয়ার উপায় নেই। তাই ঘরে বসে আমি তোমাদের জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করে নিই। একটা সেই গল্পটা, সেই কম্বল নিরুদ্দেশ, সেই কম্বল নিরুদ্দেশে অষ্টম খণ্ডটা আজকে, বা অষ্টম পর্বটা আজকে আমি তোমাদের শুনিয়ে দিই এই ফাঁকে। তোমরা যারা বেরোচ্ছ তারা তো বেরোবেই, যাদের স্কুল কলেজ আছে তারা তো বেরোবেই। আর সবাই তো কাজ কর্ম নিজস্ব থাকে। আমার কাজ কি? তোমাদের গল্প শোনানো। আর আমি গল্প শুনিয়ে যাব, অসুবিধা তো কিছু নেই। ঘরে বসে গল্প শোনাবো। তো যাই হোক, আমার এই ইউটিউব চ্যানেল তোমরা জানো 12 মাসে 13 পার্বণ। তাই 12 মাসে তারপর আমি তোমাদের গল্প দাদু। সেই গল্প দাদুর এই আসরে আমি আজকে যেটা বলবো, কম্বল নিরুদ্দেশের, এটা লেখা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। তারই এই কম্বল নিরুদ্দেশের অষ্টম পর্বটা আমি এখন পড়ে শোনাবো। আর প্রত্যেক পর্বে একটা নির্দিষ্ট নাম আছে। তা এই পর্বের নাম হচ্ছে রবিবার না হয় মহিষাদলে গেলুম। ঠিক আছে, শুরু করা যাক। সে তো হলো, রবিবার না হয় মহিষাদলে গেলুম, কিন্তু তারপর সবটাই কিরকম গোলমেলে ঠেকছে। অত ছাড়া কম্বলের আঙুরাই বিটকেল ব্যাপার। যখন নিরুদ্দেশ হয়নি তখন পাড়া শুদ্ধ লোকের হাড় ভাজা ভাজা করে ফেলেছিল, আর যখন উধাও হলো তখন মাথার ভেতরে বনবনিয়ে কুমড়ের চাক ঘুরিয়ে দিলে। আচ্ছা, তোমরাই বলো, লোকে কি আর নিরুদ্দেশ হয় না? পরীক্ষায় ফেল টেল করে ঠ্যাঙানি খাওয়ার ভয়ে, কিংবা হয়তো ঠাকুরদার কাছ থেকে একটা গিটার আদায় করার আশায় কেউ হয়তো বন্ধুর বাড়িতে চম্পট দেয়, আবার কেউ হয়তো মাসি পিসি বাড়িতে গিয়ে লুকিয়ে থাকে। তারপর যেই বিজ্ঞাপন দিল, প্রিয় ট্যাপা শীঘ্র বাড়িতে ফিরিয়ে আসিও, মা মৃত্যুসজ্জায়, তোমাকে কেউ কিছু বলিবে না। কিংবা স্নেহের নাদা, তোমার ঠিকানা দাও, সকলেই কাঁদিতেছে। গর্তের থেকে পিঁপড়ের মতন সুরসুর করে একে একে বেরিয়ে এলো। তারপর রাত বুঝে কারো অদৃষ্টে চাঁদানি, কারো অবশ্য বা হয় গিটারও জুটে গেল। সে সেগুলো তো চলতেই থাকে। এসব ব্যাপার তো খুব সাধারণ ব্যাপার তোমাদের ছোটদের জীবনে, বিশেষ করে গ্রাম বাংলার দিকে এগুলো খুবই ছিল। এখনকার দিনে অবশ্য সব নেই, আগেকার দিনে ছিল। সে যাকগে, কিন্তু এইসব ভালো ভালো ছেলেদের মতন বুঝে সুঝে নির্দেশ হবে, কম্বলচন্দ্র কি সে জাতের ছেলে? সে তো একদম বিচ্ছু, বিচ্ছু নম্বর 1। তার কাকা বলে উঠলো সে চাঁদে গেছে। তার নাকি ছেলেবেলা থেকেই চাঁদে যাওয়ার ব্যাপারে একটা ন্যাক আছে। আর এসব বাজে কথা কে বা শুনবে বলতো? তারপর লেখার পর লেখা, কোত্থেকে কান ঘেঁষে এক আমের আঁটি বেরিয়ে গেল। একটা যাচ্ছে তাই ছড়া সেই সঙ্গে একটা এলো, একটা কাগজে লেখা। চাঁদনির বাজার, তাতে শেয়াল পুকুর, তারপরে রয়েছে পাটকেলার আনন্দ, মা নেংটেশ্বরী, ঝোল্লা গোপ, চক্রদার সামন্ত বদলের মতন অবকাশ সিঞ্জিনী দুত্তর। এসবের কোনো মানে হয়? এসব কথাবার্তা, এসব কবিতার কোনো মানে হয়? এতেও শেষ নয়। আবার এবার ঘাড়ে চড়া হইতে এক টাল ভাঙা বিবেন, তার নাম হচ্ছে বৃন্দেবন। বিবেন বলে, কেউ বৃন্দাবন বলে, আসলে উচ্চারণটা হচ্ছে বৃন্দাবন, কিন্তু সে নিজের নামও ভালো করে উচ্চারণ করতে পারে না। তার সঙ্গে রবিবারে মহিষাদলে যেতে হবে। মহিষাদল নামটাই যেন কিরকম কিরকম, শুনলে মনে হয় একদল বুনো মোষ শিং বাগিয়ে তেড়ে আসছে। কপালে কি আছে কে জানে? চন্দ্রকান্ত নাকেশ্বর আমাদের কোন চাঁদিনে গিয়ে পৌঁছে দেবে, কেই বা তা বলতে পারে। তারপর আবার কি সব রসিদ ফসিদের কথাও বলছি, চক্রধর বলছে। তার মানে কোথায় একটা গন্ডগোল আছে এর ভেতরে। ব্যাপারটা খুব সহজ সাদাসিধে নয়, গন্ডগোল আছে, আছে তো বটেই। ক্যাবলা সমানে টিকটিক করছে, কিন্তু মহিষাদলের মুজদের পাল্লায় পড়ে যদি। আমি আর হাবুল এই নিয়ে অনেক গবেষণা করলাম। হাবুল ভেবেছিল, বললো, সত্য কইসিস পালা, আমরা ফেঁচাকে পড়ম। বললাম, পেছনে আবার পুলিশ আছে ওদের, কি করছে লোকজন কে জানে। শেষকালে আমাদের শুদ্ধ ধরে নিয়ে যাবে হয়তো, তা লইয়া যাইব, লইয়া গিয়ে রাম পিটানি দিব। আইলাম, আর বাড়িতে কান ধরে ছেড়ে দেবো। পুলিশের পিটুনির থেকেও সেটা খারাপ, হাবুল বলল। আইলো, অনেক খারাপ, ভীষণ খারাপ।
তোর হয়তো একটা কান ছিঁড়ে দেবে, কিন্তু মেজদার বরাবর আমার নজর কানের দিকে। ওর ডাক্তারি কাঁচি কাঁচি দিয়ে কচা কচ আমার কানটা কেটে দেবে। হাবুল কিছুক্ষণ ভাবুকের মতন আমার কানের দিক থেকে অবাক হয়ে চেয়ে রইল। শেষে মাথা নেড়ে বলল, তা কাইটটা নিলে তোরে নেহাত মন্দ লাগবে না, তোর খাড়া খাড়া কান দুই খান। আমি বললাম, শাট আপ, বন্ধু বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু হাবলা। হাবলু ফের বললো, আচ্ছা, মনে যদি কষ্ট পাস তাহলে ওইসব কথা এখন থাকুক। তোর আদরে কান দুধ খালিয়ে তুই ঘাস ফাস চাবা, আর এখন কি করণ যায় তাই কর। কি আর করণ যাবে? আমার ইচ্ছে করছে হাবলাকে একটা সপাট একটা চর কষিয়ে দিই, কিন্তু ভেবে দেখলুম এখন গৃহযুদ্ধের সময় নয়, এইসব ঝামেলা টামেলা মিটে যাক, তারপর হাবলার সঙ্গে একটা ফয়সালা করা যাবে। রাগটাক সামনে নিলুম। তাহলে চল ক্যাবলার কাছেই যাই, তাকে গিয়ে বলি যা হয়েছে বেশ হয়েছে, আর দরকার নেই চন্দ্রকান্ত নাগেশ্বরের চাঁদ মতন না দেখলেই আমাদের চলে যাবে। হাবুল বলল, দেখনের তো কত কি আছে, ইচ্ছা হলেই তো চিড়িয়াখানায় গিয়ে আমরা জলহস্তি বদক্ষণ দেখে আসতে পারি। আর কম্বলের দিয়াই আমার কি হইব, বলা তো না, একখানা ঘ্যাম, একখানা চামচিকা। চক্রধরের অবকাশ রঞ্জিনী টিক্কাও খারাপ। আমি সাই দিয়ে বললুম, বিক্রম সিং এর চাইতেও খারাপ। সে তো শুধু ছাড় পোকা, ও একটা কাঁকড়া বিছে, মানে আমাদের ইয়ের কথা বললুম, কার কথা বলছি না, কম্বল একটা ছাড়পিকের কাঁকড়া বিছে। এইসব ভালো ভালো আলোচনা করে আমরা ক্যাবলার কাছে গেলুম, কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না। তার মা মানে মাসিমা আমাদের ছানার মুরগি তৈরি করেছিলেন, আমাদের বসে তাই খেতে দেন। আর আমরা ক্যাবলার উপর রাগ করে এত বেশি খেয়ে নিলুম যে ক্যাবলার জন্য কিছু রইল বলে আর মনে হলো না। পেট ঠান্ডা হলে মনও খুশি হয়। আমরা দুজন বঙ্গ আমার জননী আমার গাইতে গাইতে, সেই যে গান আছে না, বঙ্গ আমার জননী আমার, সেই গানতে গানতে টেনিদা বাড়িতে পৌঁছেছি। অমনি থেকে হা হা করে টেনিদা বেরিয়ে এলো। বেলা 10টার সময় এমন গাঁ গাঁ করে চেঁচাচ্ছিস কেন রে, বুঝে না? বলি, ব্যাপারটা কি? হাবুল বললে, আমরা সঙ্গীত করতে আসিলাম। সঙ্গীত চর্চা? ওকে চচ্চড়ি বলে, ওকে সঙ্গীত বলে না। তোদের পাড়ার গানের চোটে পাড়ার কুকুর আর থাকবে বলে মনে হচ্ছে না। এত আনন্দ কিসের? কি হয়েছে কি? আমরা ক্যাবলার বাড়িতে গিয়ে ছানার মুরগি খেয়েছি, সেটাই জানালুম। তাই এত ফুর্তি? তা আমাকে ডেকে নিল না কেন? ক্যাবলাও তো আমার বিশ্বাসঘাতক। ক্যাবলা বাড়িতে নেই আমি বললুম, আর তোমার কথা আমাদের মনেই ছিল না। আমার কথা মনে ছিল না? টেনিদা চটে গেল, মুখটা বেগুন ভাজার মতন করে বলল, কাজে ভালো কাজের সময় মনে থাকবে কেন? যা বেরো এখান থেকে, গেট আউট। আমরা আউট আবার হবো কোথায়? বেরোবার তার জায়গা কোথায়? আমরা তো রাস্তাতেই দাঁড়িয়ে আছি, আমরা তো বেরিয়েই দাঁড়িয়ে আছি, তোমার বাড়িতে তো ঢুকি নাই। টেনিদা মুখটা একেবারে ধোঁকার ডালনার মতন হয়ে গেল। আরো বেজারে হলো, ইচ্ছে করছে দুই চরে তোদের দাঁতগুলো দাঁতনে পাঠিয়ে দিই। তাহলে মর্গে যা, রাস্তায় রাস্তায় গান গেয়ে কুকুর তাড়াকে যা। আমি বললাম, না, কুকুর তাড়াবো না, তোমার কাছে আসছি। আমাকে তাড়াতে চাস? বালাই ষাট, তোমারে তাড়াইব কেডা? তুমি হইলে আমাদের লিডার, যাকে গায়ে ছত্রপতি। তোমার কাছে একটা নিবেদন আছিল। ইস, ছানার মুরগি খেয়ে মুখ দিয়ে খুব ভালো ভালো কথা বেরিয়ে আসছে। টেনিদা ভেঙচি কেটে বললো, তা নিবেদনটা কি বল? আমরা মহিষাদলে যাবো না, মহিষা গুটাইয়া মারবো আমাদের। যাস রে? বাঘাকে গলায় টেনে বললো, লোকের বাড়ি বাড়ি চেয়ে চিনতে খেয়ে বেড়া, কাপুরুষ কোথাকার। কাওয়ার্ডস মেনি ডেথ ডাউজ, টাইম মানে বিফোর।
আমি ভুল হলো, কাওয়ার্ডস ডাই মেনি ডেথ। ছানার মুরগি রাত তিনটা ভুলতে পারছিল, চিৎকার করলো, শাট আপ, তোকে আর ইংরেজি শুদ্ধ করতে হবে না, নিজে তো 31 ওপর নাম্বার পাস না, মুরগে কোথা থেকে যেতে হবে, যে কোথাও যেতে হবে না তোদের, তোদের কারণ যাওয়ার দরকারই নেই। আমি আর ক্যাবলা যাব, একটা দারুণ চক্রান্ত থেকে উদ্ধার করে করে কম্বলকে ফিরিয়ে আনবো, বীরচক্র পুরস্কার পাবো, আর তোরা ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবি। কম্বলের কাকা যখন খ্যাঁট দেবে তখন পোলার গন্ধে দরজার সামনে ঘুরঘুর করবি, ঢুকতে দেবে না, পিটিয়ে তাড়িয়ে দেবে। এই বলে টেনিদা ঘরের মধ্যে ঢুকে পড়লো, তারপর ধরাস করে বন্ধ করে দিল দরজাটা। তখন আমি আর ক্যাবলা, আমি ক্যাবলা তো নেই, আমি আর হাবুল সেন এ ওর মুখ চাচাই করলুম। আমি বললাম, বুঝলি হাবলু, ব্যাপারটা রীতিমতন সঙ্গীন। তা বললো, টেনিদা যারে পুবিচ্চেরি কয় তাই, কিরকম যেন মেফিস্টোফেলিস মনে হইতাছে। তা আমি বললাম, তাহলে তো যেতেই হয়, কি বলিস? হইবই তো, বীরচক্র আমরাই বা পাবো না কেন? কম্বলের কাকা যখন মাংস পোলাও খাইব, ওকে আমি থামিয়ে দিয়ে বললাম, আর বলিস না, মেজাজ খারাপ হচ্ছে, দেখিস আমরাও খাবো, নিশ্চয়ই খাবো, যাব, জয় করব এবং খাবো, যা থাকে কপালে। পটলডাঙ্গা জিন্দাবাদ, পটলডাঙ্গা জিন্দাবাদ। আমরা চারজন এই কথা মতো চক্রধর দোকানের সামনে থেকে বৃন্দাবনের সঙ্গে মহিষাদলে বেরিয়ে পড়েছি। বাড়িতে বলে এসেছি রবিবার এক বন্ধুর বাড়ির ওখানে নেমন্তন্ন খেতে যাচ্ছি, সন্ধ্যাবেলায় ফিরে আসবো। আসার আগে মেজদা বলে যে, পরের বাড়িতে গিয়ে মঙ্গা বুঝে যা তা খাস নে, তোর পিলে পটকা শরীর শেষমেশে একটা কেলেঙ্কারি বাড়াবি। কি খাওয়াবো যে কি খাওয়া যে কপালে আছে সে শুধু আমি বুঝতে পারছি। আমরা যে মহিষে কোথাও নেমন্তন্ন নেই আমাদের, শুধু ওটা গুল মেরেছি আমরা। কিন্তু বেঁচে থাকতে কাওয়ার্ড হওয়া তো যায় না, নয় মোষের গুঁতোয় প্রাণী নয় যাবে। আমি কেবল বললাম, আচ্ছা 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 কি, যদি পেটের গোলমাল হয় তাহলে তোকে ধরে 8টা ইঞ্জেকশন দেবো, এখানে যেন খেয়াল থাকে। বাড়ির ছোট ছেলে হওয়ার সবচাইতে অসুবিধাই যে কোথাও কোনো সিম্পাথি পাওয়া যায় না। এমনি ভালো মানুষ সর্দি পর্যন্ত খ্যা খ্যা করে হাসছিল। আমি চোটে মোটে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এই অপমান সহ্য করার চাই মৃত্যু হওয়া ভালো। পাঁশকুড়ার লোকালে চেপে আমরা রওনা হয়েছি হাওড়া থেকে। বৃন্দাবেন বললে আমাদের নামতে হবে মেচেদায়, সেখান থেকে বাসে করে তমলুক হয়ে মহিষাদল। শুনে আমার যতদূর মনে হচ্ছে তা নয়, যেতে কিন্তু বেশি সময় লাগবে না। কিন্তু মেচেদার নামটা শুনে আমার যেন একটা কি যেন একটা ভীষণ জিনিস মনে পড়ছিল না, মানে ওই বলে না, পেটে আসছে মুখে আসছে না, কি যেন মনে করতে পারছিলাম না। তারপরে হঠাৎ একবার মামার সাথে মেদিনী যাওয়ার সময় এই মেচেদাতে ঠিক ঠিক মনে পড়েছে। আমি বললো, খুব ভালো সিঙ্গারা পাওয়া যায় কিন্তু। টেনিদার চোখ চকচক করে উঠলো, কিন্তু বৃন্দাবনের সামনে পেস্ট্রি দেখার জন্য সে ধাপ খেতে আমাকে ধমক দিয়ে হলো, একটা রাক্ষস দিন রাত কেবল খাই খাই করছে। বৃন্দাবন লোকটা যত খারাপ ভেবে দেখলাম না, সে ততটা নয়। মিটমিট করে বললে, তার ছেলে মানুষ, খেতে তো পেতেই পারে, খাওয়াবো খোকাবু, মেচেদার সিঙ্গারা খাওয়াবো, কিচ্ছুটি ভাবতে হবে না। তারপর কলেজের ছেলে হয়েও তোমরা যখন আমাদের দলে এসেছো, তখন তোমাদের মাথায় মনি করে রাখবো। তোমাদের দলে এসেছো, এই কথাটাই শুনে আমার জন্য কেমন যেন খটকা লাগলো, আমার ভালো লাগলো না। মনে পড়লো মা নেংটিশ্বরী সেই মূর্তি, যেন দাঁত বের করে কামড়াতে কামড়াতে আসছে। মনে পড়লো হঠাৎ সেই ম্যাও ম্যাও এসে হাজির, চারিদিকে কিরকম সামাল সামাল রব। এদের পাল্লায় কোথায় চলেছি আমরা, কি আছে আমাদের কপালে? খুব ঘাবড়ে গেলাম। টেনিদার দিকে চেয়ে তাকালুম, হাঁড়ির মতন মুখ করে বসে আছে। বীরচক্র বাবার খুব লাফালাফি করছিল বটে, কিন্তু এখন যেন মনে হচ্ছে কিরকম একটা ভ্যাবলাকান্ত হয়ে গেছে, কিরকম ভেবড়ে গেছে বলে মনে হচ্ছে। হাবুল বোধহয় গাড়ির বেঞ্চিতে ছাড়প করে কামড় খাচ্ছিল, সেই বিক্রম সিংহী কিনা কে জানে।
কিছুক্ষণ পাটা চুলকে বিচ্ছিরি গলায় গান ধরলো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী মানে বলে পা চুল করতে লাগলো। ইস কি কামড়াই দিয়েছে রে, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। তার গান আর পা চুল শুনে টেনিরা তো প্রায় খেপে উঠলো। চেঁচে বললো, জন্মভূমি না তোর মুন্ডু, চুপ কর বলছি হাবলা, নইলে জানলা দিয়ে তোকে এক্ষুনি ছুঁড়ে বাইরে ফেলে দেবো। বিন্দু বলল, আহা দাদাবু, ও তো ভালোই গাইছেন, থামিয়ে দিচ্ছেন কেন? তাহলে হাবুলের গানও কারোর ভালো লাগে? হাবুল এত আশ্চর্য হলো যে গা চুল কোনো পর্যন্ত ভুলে গেল। ক্যাবলা একটা হোয়াইট ওয়ার্ল্ড ম্যাগাজিন পড়ছিল, সেটা খসে বলল, হাবুলের ভালো গান শুনে গলা শুনেছে বলেছে, সেটা শুনে সে ম্যাগাজিনটা হাত থেকে খসে বললো, মানে সে এতই আশ্চর্য হয়ে গেল। হাবুল আশ্চর্য হলো না, গা চুল খসে বললো, কিন্তু কি ভয়ানক, ওর গলা সুন্দর। বৃন্দাবন জানলার বাইরে মুখ বললো, এই যে কোলাঘাট এসে গেছে, এরপরেই আমরা পৌঁছে যাবো মেচেদায়। তা বন্ধুরা, এই পর্যন্ত তো আজকে এই অষ্টম খণ্ড বললাম। আমার এর আগে 7টা খণ্ড বলা হয়েছে, অষ্টম খণ্ড। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যেটা বরাবরই বলে আসছি, ভালো লাগলে লাইক দেবে, আর আমার এই ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণ তোমরা সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই আমার যে গল্পটা বললাম সেটাকে শেয়ার করবে, যাতে অনেকজন এটা দেখতে পায়। আজকের মতন টাটা, আবার পরে একদিন আসবো, আবার অন্য একটা গল্প, অন্য না ভুল বললাম, এর অষ্টম খণ্ড পরে নবম খণ্ড নিয়ে আসবো। এখন রাখছি, টাটা।